কোথায় যে ঢুকতেছে দেখেছি না মাছ আছে লগে এই যে আমি বললাম না এই যে মোটা কথা এই যে এটারই দেখছি এটা একটা ফুল পাকা আছে এটারই দেখছি আমি স্লো মোশনে নেন তোদের ভাই এখানে স্লো মোশন স্লো মোশন এদিকে সামনে মানুষ করতে পারে ওই কিছু মিনিট আর 2 সেকেন্ড পিছনে নেন একটু তাকায় না দেখছেন ওই তাকায় একটু ব্যাক নিয়ে আমি ক্যামেরা জুম করে দেখি যদি এত ক্লিয়ার প্রমাণ থাকার পরেও চোর ধরা না পড়ে কিংবা পুলিশ প্রশাসন কিছু না করে তাহলে কি বলবেন? এটা কি সিস্টেমের গাফিলতি নাকি পুলিশ প্রশাসনের গাফিলতি এখানে বুঝতে পারতেছি না। দেখেন এখানে চুরি মামলাটার ধারা দিছে হচ্ছে 379 ধারা, মানে সবচাইতে ছোট যে ধারার মামলা সেটা হচ্ছে চুরির মামলা। অথচ দেখেন একটা চুরি একটা মানুষের সারা জীবনের সর্বস্ব লুট করে নিয়ে যায়, এই মামলাটার ধারা কেন এত কম হবে? যখন তাদের কাছে এটা নিয়ে বারবার জিজ্ঞেস করা হয় তারা বলে যে আমাদের কাছে এর চাইতে বড় বড় জিনিস পড়ে রয়েছে, সেগুলো এখন আমরা সলভ করতে পারিনি, এটা ছোট একটা মামলা, এগুলা দিয়ে কী করব। অথচ দেখেন একজন মানুষকে যখন মানে নাই করে ফেলে সেটা সে নাই হয়ে গেছে, তার দুঃখটুকু কিচ্ছু নাই, মানে সে একদম শেষ। কিন্তু একটা মানুষের চুরি করে যখন সারা জীবনের সঞ্চয়টা নিয়ে যায়, সে কীভাবে বাঁচবে, কি করবে, কি খাবে, আদৌ সে ঘুরে দাঁড়াতে পারবে কিনা, এই জিনিসটা কি পুলিশ প্রশাসন বোঝে না? কেন তারা এই মামলাটাকে এত ছোট্ট হিসেবে নিল? এখন আমার কেন এটাকে এত ছোট একটা ধারা দিল? আমার হিসেবে যেটা হয় সেটা হচ্ছে যে এই মামলাটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ছিল, যেটা ইসলামও দিয়েছে, যে চুরির শাস্তি হচ্ছে কবজি কর্তন করে ফেলা। এই শাস্তিটা যদি বলদ থাকতো বা এই শাস্তিটা যদি সিস্টেম দেওয়া থাকতো তাহলে হয়তো বা চুরি কেউ করতো না বা চুরি করতে কেউ আগ্রহ প্রকাশ করতো না। এখন দেখেন এই চুরির মামলাগুলোকে এত ছোট্ট ছোট্ট ধারা দিয়ে বিভক্ত করা হয়েছে যে চোর আরও উৎসাহ পায়। তা আপনাদের কি মনে হয় যে ইসলামিক যে সিস্টেম আছে, চুরি করলে যে বিধানটা আছে শাস্তি, সেই বিধানটা থাকা উচিত নাকি যে 379 যে নম্বর ধারাটা আছে বাংলাদেশে চুরি করলে এই ধারা দিয়ে সারা জীবন এই চুরির মামলাগুলোকে বা যারা চুরি চামারি করে ওদেরকে বাঁচিয়ে রাখবে প্রশাসন? আপনাদের কি মনে হয় কি করলে মানুষ সুবিচার পাবে? কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে এই চোরদের ধরতে সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।